হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছি, উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে রান্নাঘরের কটা বাসন ছিল সেগুলোকে মেজে দেখো স্নান করার আগে উঠানটাকে ধোয়াতে চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদাও জানো তো উঠে গেছে, এখন গরম পড়ে গেছে, তো এখন ভোরে ভোরেই তাড়াতাড়ি উঠছে। তো তারপরে দেখো স্নান করে নিয়েছি, উঠান ধুয়ে স্নান করে নিয়ে মন্দিরে যাব। রেডি হয়ে নিচ্ছি, সিঁদুর পরে ক্রিম মেখে মাথা আশ্রিয়ে। তারপরে দেখো রেডি হয়ে নিয়ে কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে মেলতে চলে এসেছি। আর আজকেও না কটা ফুল ফুটেছিল, সেগুলোকে তুলে নিলাম। আকন্দ, টগর, তারপরে তোমার নীলকণ্ঠ। তবে তোমাদের দাদাও বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে, গাঁদা ফুল, জবা ফুল, কোনো দিন আকন্দ ফুলের মালাও আনে ভোলে বাবার জন্য। তো তারপরে দেখো ফুল তুলে নিয়ে সোজা মন্দিরে চলে গেছিলাম। মন্দিরের কাজ সেরে চলে এসেছি, তখন 8:30 মতন বাজে। এসে দেখো যে জলটা আমি এখন খাওয়া শুরু করেছি, পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে ভেজানো জল, সেই জলটাই খেয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে মন্দিরে চলে গেছে, মন্দিরের কাজ করতে, মন্দিরের পুজো করতে চলে গেছে। তো দেখো এই ঘরের বাসি বিছানাটা তুলে নিয়েছে। তোমাদের দাদা তো ঘুম থেকে ওঠার সময় মশারিটা তুলে রাখে, জানলাগুলো খুলে। আর এর মধ্যে দেখো বিছানা তুলতেই দেখো মিঠু চলে এসছে কাজ করতে। মিঠু কাজ করছে, আর আমিও দেখো রান্নাঘর কটা ফ্রিজ থেকে জিনিস বার করে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে গেছি রান্না করতে। আর সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে দেখো রং মাখতে ভালো লাগে না আমার। তো তারপরে দেখো এই যে রান্নাঘরটাকে পরিষ্কার মুছে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেছে, রান্নাঘরটাকে মুছে নিয়ে বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আদার্স যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। খাবার টেবিলটাকে মুছে নিচ্ছি। তারপরে দেখো এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি, আলনাটা খাটটা গোছাতে চলে এসেছি। আর কালকে জানো তো বাজারে গেছিলাম। এবার বাজারে যাওয়ার আগে দুটো কুর্তি বার করেছিলাম, এবার কোনটা পরবো ডিসাইড করতে পারছিলাম না। দুখানা কুর্তি বার করেছিলাম, সেই কুর্তিগুলোকে দেখো এখন ভাঁজ করে রেখে দেবো আলমারির ভিতরে। আবার
এই দেখো, এই যে এই কুর্তি বার করেছিলাম, জিন্সের প্যান্টও বার করেছিলাম, লাস্টে জিন্সের প্যান্ট পরেই গেছিলাম, কুর্তিগুলো আর পরা হয়নি। সেগুলোকে দেখো আলমারির মধ্যে তুলে রাখলাম। আর ওদিকে দেখো তোমাদের দাদা এখনও কাজে যায়নি, আর একটু পরে কাজে যাবে। তো তারপরে দেখো এই যে কটা জিনিস আরও বেরিয়েছে মেয়ের বাড়তি জিনিস, সেগুলোকে মিঠুকে দিয়ে দেব। মিঠু ওর ছেলেকে পরাবে, জুতো আছে, তারপরে তোমার কটা প্যান্ট জামা আছে, সেগুলো দেখো আলাদা করে রেখে দিলাম প্যাকেটের মধ্যে করে। মিঠু যখন আসবে কালকে মিঠুকে দিয়ে দেব। তো তারপরে দেখো বিকাল এখন 2:30 মতন বাজে, দুপুর। আমার দুপুরের খাওয়া হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাও না এখনও আসেনি কাজ থেকে। আমি খেয়ে নিয়েছি, নিয়ে দেখো বিকেলবেলা যে কাজ, দুপুরে যে কাজ, বিকেলবেলা যে কাজগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। জল ভরে নেওয়া আমার হয়ে গেছে, খাওয়ার জল ভরা হয়ে গেছে। ছাদের ওপর থেকে জামা কাপড়গুলোও তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো ঘর দুয়ারগুলোকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুপুরে যে খেয়েছিলাম বাসন বেরিয়েছিল, সেই বাসনটাকে মেজে নিচ্ছি। মাজা হয়ে গেছে আমার, মেজে নিয়েছি। তোমাদের দাদা যখন এসে খাবে আবার বাসন বেরোবে, সেটাকে আবার পরে মেজে নেব। তো দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে জানো তো আমাদের বাড়িতে তো রামনবমী আছে, সেই রামনবমীতে হোম হয়, প্রত্যেক বছরই হোম হয়। ওই জন্য দেখো বেলকাঠগুলো তোমাদের দাদা বার করেছিল আজকে ঘরের থেকে, সেগুলোকে রোদে দিয়েছিলাম। রোদ এখন পড়ে গেছে বলে রোদে দিয়ে দিয়েছিলাম, সেগুলোকে দেখো তুলে রেখেছি। তুলে রেখে দেখো গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। রোদ এখন চলে গেছে বলে, যেহেতু গরম, শীতকালে রোদ থাকতে জল দিই না, এই গরমকালে রোদ থাকতে জল দিই না, ওই জন্যই এখনই রোদ পড়ে গেছে বলে জলটা দিয়ে নিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে